আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওটিতে পে স্কেল নিয়ে সরকার যে সংকটে পড়েছে এবং সেই সংকট থেকে মোকাবেলার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে। সচিব কমিটি শেষে মন্ত্রিসভায় কখন পে স্কেলটি উঠবে, তাছাড়া অনেক অনেক প্রশ্ন রয়েছে পে স্কেল নিয়ে। আজকে সর্বশেষ কি কি আপডেট রয়েছে সেটি জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন, সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের সর্বশেষ কি অবস্থান রয়েছে এবং সরকার কি সংকটের ভিতরে রয়েছে। তারপরে থাকবে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে সরকার যে অর্থ সংকট মোকাবেলার জন্য যে সকল সমাধান নিয়ে সরকার বিবেচনা করছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। পে স্কেল বাস্তবায়ন করতে কি সংকট রয়েছে এবং সেই সংকট সমাধানে সরকার এবং সচিব কমিটি কি কি কার্যক্রম পদক্ষেপ হাতে নিচ্ছে সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি টানবেন না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রত্যেক দিনের ন্যায় আজকে কিছু কথা রয়েছে মূল ভিডিওতে যাওয়ার আগে। পে স্কেল বাস্তবায়ন হবেই, যেহেতু আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহামান্য জাতীয় সংসদে বলেই দিয়েছেন নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন হবে এবং সেটি ধাপে ধাপে হবে। সেখান থেকে সরকারের আর ব্যাক গিয়ার দিয়ে পিছনে আসার আর কোনো উপায় নেই। পে স্কেল বাস্তবায়ন হবেই জুলাই থেকে, কিন্তু সেটি গ্যাজেট কখন প্রকাশ হবে এই নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। যেহেতু সচিব কমিটি এখনো পে স্কেল বাস্তবায়নের যে চূড়ান্ত রূপরেখা রয়েছে সেটি কোনোভাবে দাঁড় করাতে পারছে না। তারা বারবার বিভিন্ন সভার পরে সভা ডেকে যাচ্ছে, কিন্তু এখনো চূড়ান্তভাবে তারা একটি রূপরেখা দাঁড় করাতে পারেনি। সে নিয়ে সরকারি চাকরিজীবীদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু দিন শেষে একটাই কথা বলবো, পে স্কেল বাস্তবায়ন হবেই, যেহেতু এটি অলরেডি আমাদের অর্থমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু পে স্কেল বাস্তবায়নের আগে সরকারি চাকরিজীবীদের সরকারের উপর একটি চাপ তৈরি করতে হবে। 2026 সালের জুলাই থেকে পে স্কেল 100% বাস্তবায়ন যারা যারা চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আর চুপ থাকবেন না। শেষ অংশে এসে আমরা সরকারের উপর একটু চাপ রেখে যেতে পারলে আমরা 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন পেয়ে যেতে পারি। তাহলে চলুন এবার আমরা মূল বিষয়গুলো জেনে নিই। প্রথমে থাকছে সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান এবং সরকারের যে সংকট তৈরি হয়েছে। সরকার পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসেনি এখনো। লক্ষ্য এখনো 1 জুলাই 2026 থেকে কার্যকর করা, যদিও গ্যাজেট প্রকাশ ও পূর্ণ বাস্তবায়নে সময় লাগতে পারে, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। বিষয়টি বর্তমানে সচিব কমিটি চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে। এখনই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে না। সরকারের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করছে। অর্থাৎ সরকার যেহেতু একটু অর্থ সংকটে রয়েছে, এখান থেকে আমরা কেউ মুখ সরাতে পারবো না। অর্থাৎ অর্থ সংকট যে রয়েছে এবং আমাদের দেশে যে চরম মূল্যস্ফীতির বাজারে নতুন সরকার এসে যে এখনই দেশটাকে পুরো বদলিয়ে অর্থনৈতিক সার্কুলেশন এমন হয়ে যাবে যে একটা উন্নত রাষ্ট্র হয়ে যাবে, এমন সম্ভব নয়। দেশটাকে এখনো একটু সময় লাগবে। কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য এই জিনিস পে স্কেল বাস্তবায়নের বিষয়ে এই অর্থনৈতিক সংকটটা দেখিয়ে পে স্কেল পিছিয়ে দেওয়া হবে না। পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, কিন্তু এই অর্থ সংকটের ভিতরে কিভাবে ইফেক্টিভলি পে স্কেল বাস্তবায়ন করা যায় এ নিয়েই কিন্তু সচিব কমিটি বারবার বৈঠক করছে। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন সচিব কমিটি একটি চূড়ান্ত প্রক্রিয়ার কাছাকাছি পৌঁছেছে, তবে আরো একটু সময় প্রয়োজন। এই কথাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সচিব কমিটির যে প্রধান নাসিমুল গনি স্যার, তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন চূড়ান্ত রূপরেখা ধারের কাছে তারা চলে গিয়েছে। এখনো বেশ কিছু সময় রয়েছে তাদের, সে সময়ের ভিতরে তারা চূড়ান্ত একটি রূপরেখা দাঁড় করিয়ে সেটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবার বলা হয়েছে যে সরকার কেন সংকটে পড়েছে, এবার একটু এক নজরে জেনে নিব। বিশাল অতিরিক্ত অর্থের প্রয়োজন। 2026-27 অর্থ বছরে বেতন ভাতা ছিল 85,137 কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন হবে এখনো 1,06,000 কোটি টাকার কাছাকাছি। ফলে বেতন ভাতা ও পেনশন মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে 2.18 লাখ কোটি টাকা। অর্থাৎ কিন্তু হিউজ পরিমাণে সরকারের উপরে চাপ পড়ে যাবে এই অর্থের। এই অর্থটা তারা মূলত কোথা থেকে নিয়ে আসবে, এইটা নিয়েই তারা এখনো চাপে রয়েছে। এই জন্য সংকটের কথা বলা হয়েছে। সেই সংকটের সমাধানের বিষয় কিন্তু ভিডিওর পরের অংশে জানানো হয়েছে যে যেহেতু একটা সংকট তৈরি হয়েছে, সচিব কমিটি কিন্তু সমাধান বের করার জন্যই কিন্তু সচিব কমিটির উপরে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এই সচিব কমিটি কি সম্ভাব্য সমাধান করছে সেটি কিন্তু থাকছে ভিডিওর দ্বিতীয় অংশে। আবার বলা হয়েছে ব্যয় বৃদ্ধির প্রায় 156%। এত বড় ব্যয় বৃদ্ধির কারণে সরকার পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। আপনারা জানেন হচ্ছে প্রায় 6 লাখ কোটি টাকার ব্যয় সরকার পরিচালন ব্যয় রয়েছে। সে ব্যয়ের ভিতরে প্রায় 2 লাখ কোটি টাকায় চলে যাবে আমাদের সরকারি চাকরিজীবীদের সহ এই পে স্কেলের আন্ডারে যারা বেতন পেয়ে থাকেন তাদের যে সুযোগ সুবিধা রয়েছে এবং ভাতাদি রয়েছে সেগুলো দিতে। বাজেটের উপর চাপ।
বর্তমান বাজেট প্রায় 9.38 লাখ কোটি টাকা করা হয়েছে, যেটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন। নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করলে বাজেটের আকার 10 লাখ কোটি টাকার বেশি হতে পারে। অর্থাৎ যদি এই অর্থ বছরে পুরোপুরি বাস্তবায়ন করা হয়, সেটি কিন্তু 10 লাখ কোটি টাকা পার করবে। কিন্তু আমরা এর মধ্যে কিন্তু স্পষ্ট করে জানি যে এই অর্থ বছরে কিন্তু কোনোভাবে পে স্কেল একবারে বাস্তবায়ন করা হবে না। পে স্কেলের বেসিক 100% দিয়েই বাস্তবায়নের কথা বলা হচ্ছে। অন্যদিকে পে স্কেল 100% বাস্তবায়ন করলে এখন যে 15 বা 10% হারে বিশেষ প্রণোদনা রয়েছে, সেটি কিন্তু চলে যাচ্ছে। সেখানে কিন্তু সরকারের একটা বড় অর্থ হচ্ছে বেঁচে যাচ্ছে। অন্যদিকে ভাতাগুলো কিন্তু পরে অষ্টম পে স্কেলের অনুরূপই আমরা পাচ্ছি। এজন্য এখানে কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা সরকারের অতিরিক্ত দেওয়া লাগবে না, এবং বাজেট ব্যয় কিন্তু 10 লাখ কোটি টাকা পার হচ্ছে না। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেলের একটি ছবিতে উল্লেখ করা রয়েছে আমার ভিডিও 100 জনের ভিতরে 80 জন সাবস্ক্রাইব করেন না, শতকরা। অর্থাৎ প্রায় হচ্ছে অর্ধেকের অনেক বেশি মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে চান না। আপনারা যারা পুরাতন রয়েছেন, প্রায় দিন আমার ভিডিও দেখেন বা দেখা হয়, অন্যদিকে যারা নতুন এসেছেন এই ভিডিওটিতে ক্লিক করে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যায় পে স্কেল সংক্রান্ত ভিডিও বানানোর। অন্যদিকে আর একটা ছবি রয়েছে, যেটি আমার ফেসবুক পেজ, গ্রুপ, রিলস বা ফেসবুকের যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তাহলে আপনারই সুবিধা হবে, পে স্কেল সংক্রান্ত যখনই কোনো নিউজ এখানে আপলোড করব, সবার আগে আমার সামনে চলে যাবে। অর্থের উৎস নিয়ে অনিশ্চয়তা। অতিরিক্ত অর্থ কোথা থেকে আসবে সেটি বড় প্রশ্ন থেকেই গিয়েছে। প্রতিবেদনের এক সচিব ভাষ্য অনুযায়ী বিকল্প উৎস না পেলে টাকা ছাপানোর মতো কঠিন সিদ্ধান্তের ঝুঁকিও আলোচনা এসেছে। এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্য এবং সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। অর্থাৎ যে সচিব কমিটির সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে যে নিউজ করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে কোনো এমন কোনো উৎস যদি পাওয়া না যায় যে সেখান থেকে পে স্কেলের জন্য অতিরিক্ত অর্থ আনা যাচ্ছে, শেষমেশ কিন্তু সরকার অতিরিক্ত অর্থ ছাপানোর দিকে যাবে। এবং আপনারা জানেন, অতিরিক্ত অর্থ ছাপানো মানে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়া। কিন্তু আমরা কিন্তু বারবার দেখেছি, অষ্টম পে স্কেলের ক্ষেত্রেও দেখেছি, যখনই যে অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হয়েছে, তার আগের অর্থ বছরের থেকে তার পরের সেই সমমান অর্থ বছরের মূল্যস্ফীতি কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়েনি। একটু আত্ম হতে পারে, সেটি যেহেতু সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 থেকে 12 বছরের এই চরম দুঃখ দুর্দশা থেকে সরকারি চাকরিজীবীদের পে স্কেল দিয়ে তাদেরকে উত্তরণ করতে হবে, সেখানে অল্প একটু মূল্যস্ফীতি বাড়তে পারে, কিন্তু এটি চরমভাবে বেড়ে যাবে। এবং সারা দেশের মানুষের সরকারি চাকরিজীবী বাদে সারা দেশের মানুষের জীবনে একটা দুর্ভোগ হবে, এমন কোনো কিন্তু আসল সত্য নয়। বলা হয়েছে সচিব কমিটি যেভাবে বিবেচনা করছে এই বিষয়টি, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রয়েছে, মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনের বাজারের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে আলোচনা হচ্ছে, বেসরকারি খাতের উদ্যোক্তাদের সক্ষমতা জানান দেওয়ার জন্য তারা কার্যক্রম চালাচ্ছে, প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করা, এবং সর্বশেষ হচ্ছে ধাপে ধাপে বাস্তবায়নে আইনি জটিলতা নিয়েও তারা কাজ করছে। এটা নিয়ে আমরা জেনে গেলাম সরকারের সম্ভাব্য যে সংকট সরকার সামনে পাচ্ছে, এবং পে স্কেলের সর্বশেষ কি অবস্থানে রয়েছে সরকার। এবার আমরা চলে যাবো সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে অর্থের তো একটা সংকট দেখা দিয়েছে, যে অর্থ কোথা থেকে নিয়ে আসবে, তার সম্ভাব্য সমাধান নিয়ে সচিব কমিটি কি ভেবেছে এবং অর্থ কোথা থেকে আসতে পারে সে নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। বলা হয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নের সংকট মোকাবেলায় সরকার যেসব সমাধান বিবেচনা করছে। প্রথমে হচ্ছে বাজেটের অতিরিক্ত বরাদ্দ। 2026-27 অর্থ বছরে বাজেটে জনপ্রশাসন নিট খাতে অতিরিক্ত 54,572 কোটি টাকা রাখা হয়েছে। এর মধ্যে প্রায় 44,000 কোটি টাকা নতুন পে স্কেল এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের ব্যয় মেটানোর জন্য সংরক্ষিত করা হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা বুঝতে পারছিলাম যে সরকারের পে স্কেলের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। সরকার কিন্তু জনপ্রশাসন নিট খাতে অতিরিক্ত বরাদ্দ রেখেছে, সেই বরাদ্দ থেকেই তারা কেটে এনে, অর্থাৎ 54,000 কোটি টাকা রয়েছে, সেখান থেকে 44,000 কোটি টাকা তারা সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এবং এই পেনশনভোগীদের জন্য এখান থেকে পে স্কেল বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে। 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছে, এবং শেষমেশ এই 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন নিয়ে জোর আলোচনা চলছে। সরকার একবারে পুরো বেতন বৃদ্ধি না করে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রথম ধাপে মূল বেসিক বেতন বৃদ্ধি, দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা কার্যকর করা হতে পারে। একই সঙ্গে বড় অঙ্কের অর্থের চাপ কমবে এখানে 2 ধাপে বাস্তবায়ন করলে। এটাই কিন্তু সরকারি চাকরিজীবীরা এখানে মত দিয়েছে, যে প্রথম ধাপে আপনি বেসিকটা পুরোপুরি বাস্তবায়ন করে দিন, পরের অর্থ বছরে 1 বা 2 ধাপে আপনি ভাতাগুলো দিন। তাহলে সরকারি চাকরিজীবীদের এই চরম মূল্যস্ফীতির বাজারে তারা একটা সাপোর্টও পাচ্ছে, অন্যদিকে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না। এটাই কিন্তু সম্ভাব্য সমাধান হিসেবেই দেখা হচ্ছে। দেশীয় বৈদেশিক ঋণ। বাজেট ঘাটতি পূরণে সরকারের দেশীয় ব্যাংক এবং বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা ঋণ নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে পারে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এত তারল্য সংকট ও ঋণের চাপ বাড়াতে পারে। অর্থাৎ
হচ্ছে বিদেশি ঋণ অথবা দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া থেকে অর্থনীতিবিদরা মানা করেছেন এবং তারা এদিকেই বলেছেন যে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করতে যাতে সরকারের আর্থিক চাপ বেশি না পড়ে। ধাপে ধাপে অর্থ ছাড়, প্রয়োজনীয় অর্থ একবারে ব্যয় না করলে পর্যায়ক্রমে অর্থ ছাড়ের মাধ্যমে ব্যয় ব্যবস্থাপনা পরিকল্পনা আলোচনা রয়েছে। অর্থাৎ যেহেতু ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, এজন্য ধাপে ধাপে বেতন ছাড় হচ্ছে, এই জন্য সরকারের উপরে একবারে অনেক অর্থের চাপ পড়ছে না। রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীর ভিতরে এমন অনেক সরকারি চাকরিজীবী রয়েছেন, এইবার পে স্কেল দিলে তারা সরাসরি যে 3,50,000 বা 3,75,000 টাকার যে স্ল্যাব রয়েছে সেখান থেকে তারা সরাসরি এই রাজস্ব খাতে সরাসরি তারা যোগদান করতে পারবে। অর্থাৎ তারা কিন্তু ট্যাক্সের আওতায় চলে যাবে, পার্সোনাল ট্যাক্স। তখন তাদের এই অতিরিক্ত সরকার কিন্তু অতিরিক্ত এখানে অর্থ পেয়ে যাবে এই ট্যাক্সের কারণে। তখন দেখা যাবে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে কিছু অর্থ তারা পাচ্ছেন, যেটা তারা সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। আর সর্বশেষ অংশে আরো কিছু তথ্য রয়েছে, সেটি হচ্ছে যে সরকারের অবস্থান এখন সর্বশেষ কি রয়েছে। সরকার স্বীকার করছে যে অর্থ সংস্থান একটি বড় চ্যালেঞ্জ, অর্থাৎ সরকার যে একটা পে স্কেল নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, এটা কিন্তু সরকার স্বীকারই করেছে। তবু নির্বাচনী পরিস্থিতি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার অনড়। এটাই সরকারি চাকরিজীবীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে সরকারের কাছে অতিরিক্ত চাপ এবং সরকার সংকটে থাকলেও সরকার পে স্কেল বাস্তবায়ন করবে, এই দিকে কিন্তু সরকার কোনোভাবেই কোনো কারচুপি বা কোনো কথা বলছে না। অর্থাৎ পে স্কেল বিরোধিতা করার আর কোনো উপায় নেই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রায় সকল কাজ শেষ করে দিয়ে গিয়েছে এবং আমাদের বিএনপি সরকার ইশতেহারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নবম পে স্কেল যত সময় বাস্তবায়ন হবে, এজন্য এখান থেকে পিছপা হওয়ার কোনো উপায় আর নেই। অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমির বক্তব্য অনুযায়ী ঝুঁকি বিবেচনা নিশ্চয়ই পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে। ঝুঁকি বিবেচনা নিয়েই পে স্কেল প্রস্তুতি চলছে এবং ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। এটাই হচ্ছে সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে এবং যেহেতু অর্থমন্ত্রী একবার বলেই দিয়েছেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আর কোনো কথা নেই, কিন্তু সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে, সেটি হলো 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন যেতে হবে। এখান থেকে কোনো সরকারি চাকরিজীবীরা পিছপা হবেন না, সেই সরকারি চাকরিজীবীদের জন্য মঙ্গলের জন্য হচ্ছে। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এই দুইটা জায়গা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আপনি পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে পারবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।